হয়ে গেছে ভাই, এখন বলেন কি বলতে হবে। বলেন এই যে ক্যারিয়ার আড্ডা, পোলাপানকে ইন্সপায়ার করেন। হাউ উই ক্যান বি লাইক ইউ। বিয়ে টিয়ে করছেন কিনা বলেন, পোলাপান কয়টা? আচ্ছা, আমার নাম কাউসার। I have founded Doom Shaper. Some of you may know that. আর আমি বিবাহিত। আচ্ছা, শুধু বিবাহিত না, আমি অ্যাকচুয়ালি 2 বাচ্চার বাবা, আলহামদুলিল্লাহ। That's it. আর কিছু আছে ভাই? Tough question. কিভাবে শুরু করলেন, শুরু গল্পটা একটু। আচ্ছা, গতকালকে আমরা আমাদের অফিসে প্রায় 26 জন ইন্টারভিউ নিয়েছিলাম। এখান থেকে 4 জন চুজ করছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে ক্যারিয়ার অনেক ধরনের হতে পারে। আমি আস্তে আস্তে একটা বই পড়ে আসতেছিলাম, দ্য 5 dysfunctions of a dysfunctions কিচেন যেটা 5 temptations of a CEO। হ্যাঁ, ওটা পরে কিছু জিনিস শেখার চেষ্টা করতেছিলাম, কারণ এতদিন যা করছি আমরা ব্যবস্থা করে গেছি। আর আমাদের কাস্টমার অনেক ভালো, এরা আমাদের প্রোডাক্ট মানে কেমনে যে কিনে ফেলছে আর কি। তো এখন অনেক চিন্তা ভাবনা করে আগাতে হবে, এই জন্য কিছু বইটি পড়ার চেষ্টা করতেছি। আর ক্যারিয়ার এটা কোশ্চেন, এটা আসলে সবকিছু ডিপেন্ড করে হচ্ছে পরিস্থিতির উপর আর কি। আপনি কোনটা কিভাবে ক্যারিয়ার হিসেবে নেবেন, এটা আপনি নিজে ডিফাইন করতে পারবেন না, অথবা ডিটারমিন করতে পারবেন না। আপনার পরিস্থিতি আপনাকে বাধ্য করবে। আমার ক্ষেত্রে যা হয়েছে আর কি, আমি মানে পড়াশোনা করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। আমি ইভেন সেকেন্ড ইয়ার যখন পাস করি তখন আমি জানতাম যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারই হব। কিন্তু যখনই থার্ড ইয়ারে পরীক্ষা দিতে গেলাম, কিংবা থার্ড ইয়ারে যখন উঠলাম, তখন থেকে আমার লাইফের একটা ভিউ চেঞ্জ হয়ে গেল। এই ভিউ চেঞ্জ হওয়ার পিছনে অনেক কারণ আছে, আসলে এগুলা পাবলিকলি না বলে উচিত আমি মনে করি। এই লাইভ হচ্ছে কিন্তু। তাকে তো কোনোভাবেই বলা যাবে না। না বলেন ফিল্টার কইরা বলেন, ওই ওয়ার্ডের আগে পিপ পিপ করবে। ওই জিনিস শিখতে গেলে সবার মা বাবা আমাকে ধরে আসা পিটাবে আর কি। আচ্ছা, আমি সেকেন্ড ইয়ারে বিয়ে করে ফেলি। তো বিশাল রিজন ছিল আইসিএতে আসার জন্য। যখন বিয়ে করে ফেলি তখন মানে কিভাবে বিয়ে করে ফেলছি এটা জানি না, কিন্তু বিয়ে করে ফেলছি। তো বিয়ে করার পরে রেসপন্সিবিলিটি চলে আসলো, ওয়াইফ রেসপন্সিবিলিটি, মানে মাথার মধ্যে একটা প্রেশার তৈরি হচ্ছে, কিছু করতে হবে। তো এই করার থেকে প্ল্যান করলাম। আমি একটু প্রোগ্রামিং জানতাম। পরে ওই যে কিছুটা করতে স্টুডেন্ট লেখা, তো তখন ইনকাম ভালোভাবে করা যায় না, ওই একটা ইয়ে থেকে আসলে প্রোগ্রামিং লাইনে চলে আসা। তারপর আস্তে আস্তে প্রচেষ্টা করি, যখন ভালো ছিলাম তখন থেকে কাজ করি। তারপর আস্তে আস্তে একটা কাজ করতে থাকলাম, আস্তে আস্তে ছোট টিম করতে থাকলাম। এভাবে এতদিন ধরে বেঁচে আছে আর কি। মাঝখানে অনেক স্ট্রাগলিং গেছে, স্ট্রাগলিং তো থাকে সবাই। স্ট্রাগলিং কি গেছে, বিয়ে করার পরে আমি আসলে টিউশনে করতাম, সবগুলো টিউশনে চলে যায় আর কি। একটা ভালো একটা সিচুয়েশনে পড়ছিলাম, তখন বন্ধু বান্ধবের কাছ থেকে ধারটা নিয়ে পড়াশোনা করতাম। কারণ আমি যখন ইউনিভার্সিটিতে, তখন কলেজ ছিল, কলেজে উঠি তখনই আমি বাসা থেকে টাকা পয়সা আনা বন্ধ করে দিয়েছিলাম। আর যেহেতু বিয়ে করে ফেলছে, ফ্যামিলিতে জেনে গেছে, ওই সময় টাকা পয়সা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো ওই একটা টাইম বিশাল স্ট্রাগল করছি। তারপর আস্তে আস্তে যখন সফটওয়্যার বানানো শুরু করি, ওই সফটওয়্যার বানানোর পরে ওই সফটওয়্যারগুলো সেল হচ্ছিল না। ইনফ্যাক্ট আমি হাসিন ভাইয়ের একটা প্রজেক্টে কাজ করছিলাম, হাসিন ভাই হয়তো জানি না, ড্যাফোডিলের জন্য একটা ডিকশনারি হাসিন ভাই ডেভেলপ করছিল। ওইটা পরবর্তী ভাষণ আমি ডেভেলপ করি, ওরা আমাকে ঠিকমতো পেমেন্ট করে নেয় আর কি। এটা হচ্ছে রিয়েলিটি, যেটা টেক্সটাইল থেকে এখানে কিভাবে মুভ করে, কিভাবে আসা আর কি। ওইটাতে বললাম, ওই যে টেক্সটাইল থেকে হঠাৎ করে মানে বিয়ের পর কম্পিউটার লাইনে আসা। না, আমি আসলে আমি এগুলো আমার কতগুলো সাক্ষাৎকার আমি বলে দিয়েছি, এগুলো বারবার বলতে খারাপ লাগে আসলে। তো আমি যখন মানে পড়াশোনা করি, আমার ইচ্ছা ছিল কিছু একটা করার। তো আমি টিউশন করে কিছু টাকা পয়সা জমি প্রথমে একটা মোবাইল কিনি। তো তখন আমি যখন মোবাইল ইউজ করতাম, তখন
খুব একটা স্মার্টফোন তো তখন ছিলই না, সিম্পনির একটা সিম্পনি না কি বলে এটাকে, সিমেন্সের একটা সেট ছিল CX65, ওইটা কিনি, ওইটা কিছুদিন চালাই ছবি টবি তুলে আমার কাছে মনে হলো যে এনা, তারপর আমি ওইটা সেল করে আরো কিছু টাকা পয়সা জমিয়ে 7,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনি, 7,500 টাকা দিয়ে, ওইটা দিয়ে আমি আসলে প্রোগ্রামিং লাইফ শুরু করি। কারণ ওইটার হার্ড ডিস্ক কম ছিল, তো মুভি দেখা যেত না, আর ডিসপ্লেতে দুই পাশে এক হাত থাকার ভিতরে টুকু থাকতো, তো মনে করি কোনো কিছু দেখা যেত না, সো আই হ্যাড নো আদার চয়েস। এখান থেকে আসলে প্রোগ্রামিং লাইফে শুরু, যেহেতু মুভিও দেখা যাচ্ছে না, গানও শোনা যাচ্ছে না, কিছু একটা করা উচিত। তো ওইখান থেকে আসলে বইটি পড়ে ওই যে মাহবুবুর রহমান পাই ভিজুয়াল বেসিক সবাই ওইভাবে শুরু করে আর কি। তা আমিও কোনো আদার এক্সাম্পল না, আমি মাহবুবুর রহমানের ভিজুয়াল বেসিক শিখে বইটি পড়ে, তখন হলে ইন্টারনেট ছিল না, ওগুলো দেখে পরে কোনো রকম প্রোগ্রামিং করি, তারপর ছোট্ট একটা সফটওয়্যার বানাই। ওই সফটওয়্যারটা প্রথম আলোতে সাম্পাও পাবলিশ হয়, তারপরে মানে আমার মোবাইল নাম্বার দেওয়া ছিল নিচে, সেই রকম কন্ট্যাক্ট পাই। প্রথম 8-9 দিন মনে হয় ফোনের জ্বালায় আমি ঘুমাতেই পারিনি, এরকম অবস্থা আর কি। তো ওইখান থেকে যেগুলো ইন্সপিরেশন পাই, ওই ইন্সপিরেশন পেয়ে আমি মানে খুব ইন্সপায়ার্ড হয়ে এটা 1-1.5 বছর লাগে একটা সফটওয়্যার ডেভেলপ করি। ওইটার নাম ছিল ভার্সেটাইল প্লেয়ার, ওইটা রিলিজ 2007 সালে, ওইটার নাম ছিল ভার্সেটাইল প্লেয়ার 2007। তো এত ইন্সপায়ার্ড হলাম, মানে খুব বেশি এক্সপেকটেশন তৈরি হলো, পরে আমি ওটা সিডি আকারে দিয়ে করে মার্কেটিং করার চেষ্টা করি, ওইটা পুরো ফ্লপ। তারপরে এই ফ্লপ হওয়ার কারণে আমি তো ক্লাস করতে পারতাম না, কারণ সারা যে কাজ করতাম, তো আমার একটা সাবজেক্টে একটা পার্সেন্টেজ ছিল না আর কি, সকালে যে 8টার সময় যে ক্লাসটা হইতো ওই, আর ইনফ্যাক্ট তখন ছিল সময় খুব সম্ভবত ডেলার সেভিং এর একটা ছিল যে ডিজিটাল টাইম। হ্যাঁ ডিজিটাল টাইম, ওই ডিজিটাল টাইমের কারণে মানে বেসিক্যালি যেটা 7টা ওইটাকে 8টা সরকার বানিয়ে আমাকে আরো মানে একটা ধরো দিল আর কি। তো আমি পরে আমাকে পরীক্ষা দিতে দেয় না, থার্ড ইয়ার ফাইনাল। তো এইটা থেকে আমি একবার পুরোপুরি হয়ে যাই কি, ওইটাই আমার লাইফে টার্নিং পয়েন্ট। ওই পরীক্ষাটা যদি দিতে মানে ইউনিভার্সিটি আমাকে, তখন হয়তো আমি এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিখতে থাকতাম আর কি। ওইটা যেহেতু দিতে দেয় নাই, তো আমাকে আই হ্যাড নো আদার চয়েস, যে আমাকে কিছু একটা করতে হবে, যে আমি অলরেডি মেরিট, আর হচ্ছে অলরেডি মানে আমি ফার্স্ট ইয়ারে এক ইয়ার ডিলে করে ভর্তি হয়েছি, তার মধ্যে আবার এখানে একটা ইয়ার গ্যাপ গেল, কোনোভাবে কোনো কিছু পসিবল না। তখন আমি পারভেজ ভাইয়ের সহায়তায়, পারভেজ ভাইকে সবাই হয়তো চিনেন, টিম এক্সপার্টের, উনি আমাকে বললেন যে ফ্রিল্যান্সিং করা যায় অনলাইনে। ঠিক আছে, আমি তো যেহেতু ওয়েবে প্রোগ্রামিং হালকা পাতলা পারি, HTML CSS জুমলা, সো আমি তখন জুমলার একটা টেমপ্লেট করি, গেট আছে joomlansers.com নামে একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে বিট করে $40 একটা প্রজেক্ট পাই। তা আমি 3 দিনে কোনো রকমের জোড়াতালি দিয়ে একটা করি আর কি, ওই সফটওয়্যারটা ডেভেলপ করে দিই, ওই যে টেমপ্লেটটা জাস্ট এখান থেকে শুরু, এরপর পিছনে ফিরে তাকাতে পারি। স্ট্রাগল করছি বিজনেস লাইফে এসে, অফিস টফিস নিয়ে, এমপ্লয়ি নিয়ে, টিম নিয়ে, কিন্তু পিছনে ফিরে তাকাতে পারি। আই ওয়াজ ডেডিকেটেড, আই ওয়াজ হার্ড ওয়ার্ক। আমি এখন অনেক হার্ড ওয়ার্ক করি, এখন অলমোস্ট প্রতিদিন 3-4টা পর্যন্ত কাজ করি, পরে দিন সকালে অফিসে সবার সাথে অফিস করি, সবসময় কাজ করি আর কি। একটা কথা হচ্ছে যাই করেন কাজ করতে হবে। থ্যাংক ইউ। কোশ্চেন্স? হ্যাঁ, এনি কোশ্চেন? হ্যাঁ, আমি অল্প করে দিয়ে যাবো, তুমি শুধু ধরে দেবো। এইভাবে ইয়ার বলো, ফায়ার বলার স্থির থাকবে না। শোনা যাচ্ছে না? প্রজেক্টের জন্য প্রজেক্ট যখন কাজ করবে একজন টিম লিডারের কতটুকু গুরুত্বপূর্ণ রাখা হবে? টিম লিডারের গুরুত্ব তো অবশ্যই, মানে পুরো প্রজেক্টে হয়তো টিম লিডারের ছাড়া তো কোনোভাবে প্রজেক্ট হবে না, যে অগোছালো হবে। টিম লিডার যদি সবকিছু ম্যানেজ না করে, তাহলে কোনোভাবে প্রজেক্ট সেটা টাইম মতো তো ওভার করতে আসে। টিম লিডার যদি ফল করে বা কোনো মিস্টেক হয় তাকে তাহলে কিভাবে উঠে নিয়ে আসা উচিত বা টিমটাকে কিভাবে উঠে নিয়ে এইটা ক্ষেত্রে হয়তো মানে যারা টিম লিডারের উপরে যারা আছে তাদেরকে করা যেতে পারে, অথবা টিমের যারা আছে তারা টিম লিডার ফলো করতে পারে, কিন্তু হিউম্যান বিং, সেই ক্ষেত্রে টিমের যারা মেম্বার আছে তারা ওকে হেল্প করবে। মানে আমি আপনাকে অ্যাজ এ বিজনেসম্যান খুবই পছন্দ করি, আপনাকে ফলো করার চেষ্টা করি। আমার মাথায় সবসময় এই জিনিসটা করে যে ধরেন আপনার যদি 100 টাকা বাজেট থাকে একটা প্রজেক্টে, তাহলে আপনি 100 টাকার ভিতরে কত টাকা মার্কেটিং এ খরচ করবেন, কত টাকা প্রোডাক্ট ডেভেলপমেন্টে খরচ করবেন? মানে আমার যদি হয় আমি কোনো টাকাই খরচ করবো না আর কি। 100 টাকা খরচ করতে হবে। আচ্ছা, কোথায় কত পার্সেন্ট খরচ করবেন? রিয়েলি ডিফিকাল্ট কোশ্চেন, এটা আসলে সহজ কোনো অ্যান্সার নাই আর কি। আপনার প্রোডাক্টে যদি পটেনশিয়ালিটি থাকে, সে আপনার প্রোডাক্টের পটেনশিয়াল একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি হয়তো খরচ করতে পারেন, কিন্তু এটা যারা মার্কেটিং এক্সপার্ট তারা বলতে পারেন। আমরা
কোনো রকম As an entrepreneur, আপনি কি করবেন? আমি 10-20 টাকা খরচ করবো আমি বেশি প্রফিটে আসা মানে বিশ্বাস করি আর কি আমি চেষ্টা করবো কিভাবে ফ্রি মার্কেটিং করা যায় কিভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করা যায় এইভাবে আমি একবারে টাকা দিয়ে মার্কেটিং করার খুব একটা পক্ষ পাচ্ছি না আর আমি এটাও দেখছি যে টাকা দিয়ে মার্কেটিং করলে মানুষ খুব একটা ইনফ্লুয়েন্স হয় না টাকা দিয়ে এমন মার্কেটিং করতে হবে যাতে মানুষ না বুঝে যে টাকা দিয়ে মার্কেটিং করা হচ্ছে এটা হচ্ছে আমরা বিশেষ করি এই answer টা জানতাম না। Thank you. ওয়েলকাম আপনার কোশ্চেন থ্যাংক ইউ